জঙ্গল আর একদিকে ছোট রঙ্গিত নদী, মাঝে এই হোমস্টেটা। হোমস্টের নামও নদীর সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে লিটল রঙ্গিত হোমস্টে। দাওয়াইপানি থেকে দার্জিলিং হয়ে মিম চা বাগানের রাস্তা দিয়ে আমরা এসেছি এখানে। হোমস্টের যিনি ওনার তিনি বিজনবাড়ি অবধি গিয়েছিলেন আমাদেরকে আনতে। আমরা এসেছি 2024 জানুয়ারি মাসে। এই সময় সেরকম কোনো ট্যুরিস্ট ছিল না। ওই দূরে ওইদিকে কোথাও একটা গাড়ি রেখেছি আমরা কালকে। দেন এই রাস্তাটা দিয়ে হেঁটে 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 এলাম। দিয়ে এইখান দিয়ে এসে এই যে কাঠের ব্রিজটা দেখছো, এই কাঠের ব্রিজটা ক্রস করে আমরা এখানে এন্টার করেছি। এখানে দেখো এই একটা টেন্ট আছে, এই একটা টেন্ট আছে, আর এটা হচ্ছে হোমস্টেটা। ওপর তলায় একটা রুম, নিচে তলায় একটা রুম, আর ওই দূরে ওইখানে হচ্ছে ওদের খাওয়ার জায়গায় নাদের। আর এখানে এই যে আওয়াজটা পাচ্ছ, এইটা নদী, রঙ্গিত নদী এটা। আর চারিদিকটা এত সুন্দর, পুরো ঘন নীল আকাশ, মাঝে মাঝে মেঘ রয়েছে, আর এদিকে সূর্য উঠেছে। এত সুন্দর পাখির আওয়াজ, সকাল থেকে উঠে থেকে কত রকম যে পাখির আওয়াজ শুনলাম তার ঠিক নেই। এখানে কালকে আমাদের বনফায়ার হয়েছিল, এটা বনফায়ারের জায়গা। আরও অনেক জায়গা রয়েছে এখানে বনফায়ার হয়, এখানে হয়। আর কাল রাত্রে আমি এখানে ছিলাম, এটা হচ্ছে আমার টেন্ট। তো বেশ সুন্দর জায়গাটা। আর সকালে টেন্ট থেকে ওঠার পর ঠিক এরকম একটা ভিউ ছিল আমার কাছে, জাস্ট এরকম। অসাধারণ ভিউটা টেন্টে। এখন জানুয়ারির 2-3 তারিখ চলছে। আর ওই যে সামনে দেখতে পারো, এটা এনাদের খাওয়ার জায়গা, মানে এখানে এনারা সব খাবার দাবার দেন। আর তার পিছনে হচ্ছে যারা টেন্টে থাকবে তাদের জন্য কমন বাথরুম। আর এই সাইডটা পুরোটাই জঙ্গল পিছনটা। আমরা যে সময় এসেছি এখন রেট হচ্ছে কটেজে 1500 টাকা পার পারসন পার ডে, খাওয়া দাওয়া ইনক্লুডেড। আর টেন্টে থাকলে 1000 টাকা পার পারসন পার ডে। প্রথমে এখানে প্ল্যান ছিল একদিন থাকার, কিন্তু পরে জায়গাটা এতই ভালো লেগে যায় যে আরও একদিন এক্সট্রা আমরা থাকবো বলে ঠিক করি। সকালে উঠে ব্রেকফাস্ট করলাম, দেন আমরা বেরোলাম একটু হাঁটতে। ব্যারেজ টাইপের রয়েছে এখানে, এইটা দেখলাম। আমরা ওইখান থেকে ওপর থেকে নেমে 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 এখান দিয়ে এলাম। প্ল্যান করছিলাম আমাদের গাড়িগুলো এখান দিয়ে তোলার। তারপরে কি মন হলো, গাড়ির চাবি সঙ্গেই ছিল, তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, পুরো লেবুর বাগান, কত লেবু হয়ে আছে এখানে, কমলা লেবুতে ভর্তি। মানে এই রাস্তায় ধারে 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 এত গাছ। ওইখানে দেখতে পাচ্ছ যে পুরো গাছটা, পুরো ওই সাইডের ভ্যালিটা পুরো অরেঞ্জ ভর্তি। জানি না ক্যামেরাতে কতটা দেখাচ্ছে, এই দেখো এত লেবু রয়েছে এখানে। তো আমাদের মনে হলো যে লেবু খেলে কীরকম হয়, তো এখানে গেলাম একজনের বাড়িতে, ওনাকে গিয়ে রিকোয়েস্ট করলাম। উনি বললেন এনারা গাছ হিসেবে বিক্রি করেন, ওনারা পিস পিস হিসেবে বিক্রি করেন না, ওরা পুরো বাগান বিক্রি করে দেন। তো এমনি খাওয়ার জন্য 2-4টে ওনারা দেন। তো ওনার কাছ থেকে 2-4টে নিয়ে এলাম, এখন টেস্ট করা চলছে। এই যে কীরকম টেস্ট, আচ্ছা এখনও ছাড়ানো চলছে। তো আমরা সেই সকালে বেরিয়েছিলাম, মাঝে আবার রেলিং বাজারেও গেলাম, একটু ঘুরে ফুরে এলাম। গাড়িতে একটা লামা ফ্ল্যাগ লাগালাম, আর এই লেবু বাজার করলাম। বেশ পেড়ে বিক্রি করছিল, কিনে নিয়ে এলাম। কিছু খাবো, কিছু বাড়ির জন্য নিয়ে যাবো। এখনও লাঞ্চ করা হয়নি, প্রায় 2:30 বাজছে। তো চলো এখন গিয়ে চান করতে হবে, লাঞ্চ করতে হবে। এবার লাঞ্চের সময়। লাঞ্চে মেনু হচ্ছে ডিমের কারি, ডাবল ডিমের কারি, তরকারি, ডাল, ভাত, স্যালাড, পাঁপড়,